العالمين وشفيع المذنبين وصراط السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে এই বরকতপূর্ণ দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি
আমাদের আকরাম মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী কদম মুবারকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ও অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নবী পরিবারের ঔলাদদের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমরা যারা দুনিয়ায় বসবাস করছি সকলে শুধু শান্তির পিছনে দৌড়াচ্ছি। শান্তি কিভাবে আসবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, আমরা এই নিয়ে সদা সর্বদা ব্যতিব্যস্ত থাকি। আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে শান্তি, দেশের মধ্যে শান্তি আনার জন্য। ঠিক। যারা যে পথে আছে, একটা ফ্যামিলির অভিভাবক সবসময় চায় তার ফ্যামিলির মধ্যে যেন শান্তি থাকে। আজকে আমি আমার আসার পর থেকে গতকাল থেকে কত মানুষ কত আসে যার শুধু শান্তির জন্য দোয়া চাচ্ছে। কথা বলছেন না? ফ্যামিলি হয়তো মুখে অসুস্থ, অভাবে আছে, বিদেশে যাচ্ছে ছেলে বা বিদেশে ছেলে আছে, বিপদে আছে, বিভিন্ন ধরনের শুধু শান্তি আর শান্তির জন্য দোয়া চাচ্ছে। আমরা প্রত্যেকেই শান্তির পিছনে দৌড়াচ্ছি। এই শান্তির পিছনে দৌড়াতে গিয়ে অনেক সময় দেখা যায় আল্লাহর হুকুমকে আমরা অমান্য করে ফেলছি। ঠিক। শান্তির পিছনে যারা দৌড়াচ্ছেন অনেক সময় দেখা যায় নামাজের রক্ত হয়, নামাজ ছেড়ে দেয়, নামাজের খবর থাকে না, ইবাদতের খবর থাকে না, মা বাপের খেদমতের খবর থাকে না, স্ত্রী পরিবার সন্তানের হকের খবর থাকে না। শুধু শান্তির পিছনে দৌড়াচ্ছে, শান্তি খুঁজে পায় না। অনেকের ঘরে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু জীবনে শান্তি নেই। কি বলে আছে না? জি। অনেক শিল্পপতি আছে, জীবনে শান্তি নাই। অনেক রাজনীতিবিদ আছে, জীবনে শান্তি নাই। কি বলে? ঠিক। যারা হাজার হাজার কোটি টাকা কামাইছে, অনেকে আছে এখন জেলের মধ্যে ঘুরতেছে, বসতেছে, শান্তি নাই। শান্তি কোথায়? আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করেন মাবুদ শান্তি পাবো কোথায়, কি কাজ করলে শান্তি আসবে জীবনে? যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি এলান করে দিচ্ছেন, শুনো আমার শান্তি কোথায় আছে, শুনো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি শান্তি চাও, দুনিয়াবী শান্তি, ব্যক্তি জীবনের শান্তি, পারিবারিক জীবনের শান্তি, সমাজ জীবনের শান্তি, রাষ্ট্র জীবনের শান্তি, ব্যবসায়িক জীবনের শান্তি, চাকরি জীবনের শান্তি, কৃষকের জীবনের শান্তি, শান্তি যদি পেতে চাও, একটা তোমাদেরকে আমল দিচ্ছি, সে আমলটা হলো আমি আল্লাহকে অধিক রূপে স্মরণ করো। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের জীবনে শান্তি আসবে। সুবহানাল্লাহ। টাকায় শান্তি আসে না। এসি ঘরের মধ্যে ঘুমানোর রুমের মধ্যে থাকলেও শান্তি আসে না। বিল্ডিং এর মধ্যে থাকলেও শান্তি আসে না। একটা কুড়ে ঘরের মধ্যে, একটা মাটির ঘরের মধ্যে লোকটা শান্তিতে থাকতে পারে যদি তার হৃদয়ের মধ্যে মাবুদের জিকির থাকে। সুবহানাল্লাহ। আর অট্টালিকার বিল্ডিং এর মধ্যে থাকলেও কোনো শান্তি নাই। এসি ঘরের মধ্যে শান্তি আল্লাহ কোটি টাকার মালিক হলো শান্তি নাই। কেননা শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই কথাটাই আমরা ভুলে যাই। আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহে পড়ে আমরা এই কথাটাই ভুলে যাই যে শান্তি কিসের মধ্যে আছে। মাহমুদ কুরআনে পাক ইরশাদ করেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ। অর্থের পিছনে দৌড়াচ্ছি, সন্তানের ভালো মন্দের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ বলেন এই পিছনে যারা দুনিয়ার পিছনে দুনিয়ার মোহে পড়ে যারা আমি আল্লাহর জিকিরকে বন্ধ করে দিয়েছো, ওদের জীবনে শান্তি নাই, ওদের জীবনে অশান্তি
আল্লাহর কথা, আল্লাহর কথা। ওদের জীবনে শান্তি, যাদের অন্তরে আল্লাহর জিকির নাই তাদের জীবনে শান্তি নাই। ভাইরা আমার, বাবা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আরো এলান করে দিচ্ছেন। আমরা দুনিয়ার সফলতার জন্য কত কষ্ট করি। দুনিয়ার সফলতাই একজন মুমিনের সফলতা নয়। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো কিসে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আলা সফলতা বলতে উযকুরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের জীবনের শান্তি, সফলতা একমাত্র আসবে আমি আল্লাহর অধিক করে জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। তোমাদের জীবনে শান্তি আসবে, সফলতা আসবে একমাত্র কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে, অধিক করে আল্লাহর জিকির। হ্যাঁ আমার ওলামা, আল্লাহ আর কোরআনে পাকে ইরশাদ করেন, ফাযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আমি আল্লাহর জিকির করো, এই জিকিরের দ্বারা মুমিনের উন্নতি সাধন হবে। সুবহানাল্লাহ। ইহকালের উন্নতি যদি আমরা চাই, আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো পথ নাই। পরকালের উন্নতি চান, আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো পথ নাই। যেহেতু শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ আমার বাবা আমার, আল্লাহ কোরআনে পাকে আরো ইরশাদ করেন যে তোমরা যারা তোমাদের মধ্যে তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দৈনন্দিন দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়ার সফলতা অর্জন করতে গিয়ে আমরা কত যে পাপ করে বসি তার কোনো শেষ নাই। নাউযুবিল্লাহ। আমরা অন্যের হক মেরে খাই, আমরা মানুষের হক নষ্ট করে ফেলি, দুর্নীতি করি, আমরা অন্যায় অবিচারের পথ বেছে নেই দুনিয়ার সফলতার জন্য। কিন্তু এই অন্যায় অবিচার সবের কিছু যা কিছু করছে একবার মানুষ চিন্তা করে না, এগুলো নিয়ে আমি কবরে যেতে পারবো না, এগুলো আমাকে পরকালে শান্তি দিবে না। মানুষকে জানতে হবে এগুলো সব কিছু তাকে একদিন দুনিয়ার মধ্যে ছেড়ে দিতে হবে, দুনিয়াতে সব কিছু রেখে দিতে হবে। একমাত্র তার সাথে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেওয়ার পরে একমাত্র তার সাথে যাবে তার আমল। কি যাবে? আমল। এই আমলটা যদি সে দুনিয়ার মধ্যে ভালো আমল করে, আল্লাহর জিকির করে কাটায়, আল্লাহর ইবাদত করে কাটায়, আল্লাহকে খুশি করে যারা দুনিয়া থেকে জীবনটা কাটিয়েছেন, ওদের জন্য পরকালে কবরের দেশটা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের দেশটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা হবে ময়দানে কঠিন দিবসে, সেই দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। ওটাই তো সবচেয়ে বড় সফলতা। যারা দুনিয়া থেকে আল্লাহ ও রাসূলকে খুশি করতে পেরেছেন, এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় দুনিয়াতে সফলতা। সুবহানাল্লাহ। যারা আল্লাহ ও রাসূলকে খুশি করতে পারে নাই, সে হাজার কোটি টাকার মালিক হোক না কেন, যত দুনিয়াবি পদবি পাক না কেন, আল্লাহর কাছে তার দুই পয়সাও দাম নাই। ঠিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন কোরআনে পাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের নিকটে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলেছেন, যারা আল্লাহ ও রাসূলকে খুশি করে চলেছেন, এরা হলো মুত্তাকি। আল্লাহ বলেন এই মুত্তাকিরাই হলো আমার কাছে সম্মানিত লোক।
সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দুনিয়াবি বড় লোক, শিল্পপতি বলেন, বড় লোকটি বলেন, এমপি বলেন, রাষ্ট্রপতি বলেন, যত কিছু পদবী লোক দুনিয়াতে থাকুক না কেন, এদের কাছে আল্লাহর সামনে 2 পয়সারও দাম নাই যদি তাদের মধ্যে তাকওয়া না থাকে, তাদের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত না থাকে, আল্লাহ রাসূলের ভয় না থাকে। এদের 2 পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলেন, আমার কাছে সম্মানিত ব্যক্তি তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা পরেজগারিতা অর্জন করেছে। সেই জিনিসটা আমরা ভুলে যাই। আমরা শুধু দুনিয়ার সম্মান অর্জন কিভাবে করা যায় সেটি আমরা করাচ্ছি। এর মধ্যে কোথায় ইবাদত, কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হজ, কোথায় যাকাত। আমার নিজের চোখে দেখা একজনে অনেক টাকার মালিক ছিলেন, সে হজে যেতে পারত, কিন্তু দুনিয়ার লোভের পরে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে সে হজ করার তার সুযোগ হয় না। 1 মাস বা 1.5 মাস সময় দেওয়ার মতো তার হাতে টাইম নাই। একদিন এমন অবস্থা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছ থেকে আস্তে আস্তে রিজিকটা ছিনিয়ে নিয়েছে, অর্থ ছিনিয়ে নিয়েছে। এখন তার কাছে অনেক সময় কিন্তু অর্থ নাই, অর্থ নাই, রিজিক নাই। এখন চেষ্টা আফসোস করতেছে যাওয়ার জন্য, যেতে পারে না, যাওয়ার সামর্থ্য নাই। এভাবেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। তাই দুনিয়ার পিছনে যারা দৌড়াচ্ছেন তারা আখিরাতকে ভুলে গেছেন। যে দুনিয়াতে রাতি পেরেছেন, আখিরাতের দিকে তিনি দৌড়েছেন, তার পিছনে দৌড়াবে কিন্তু তাকে ধরতে পারবে না। সে আখিরাতের দিকে তার মনোযোগী থাকবেন। মনে রাখবেন, সেই সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থেকে আখিরাতে তার সম্বল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথ করেন, দুনিয়া ওয়াসিলাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের থেকে। এই দুনিয়াতে যা কর্ম করবেন, এই কর্মের ফল আখিরাতে আপনি পাবেন। আল্লাহ কোরআনে পাকের সাথ করেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি মানুষের জন্য কিছু রাখি না, মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি আল্লাহ তাকে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একবার চিন্তা করি না, আমরা যে কর্ম করি এই কর্মের ফল তো আমরা দুনিয়ার মধ্যে যা পাচ্ছি এটা তো ক্ষণস্থায়ী। আসলে ময়দানে একটি দিন দুনিয়ার কত 5,000 50,000 এই ইয়ার মতো দিনের মতো একটি দিন, না বছরের মতো একটি দিন, অনেক লম্বা সময়। আসলে ময়দানের একটা সেকেন্ডের সময় না দুনিয়ার জিন্দেগি। অথচ এই জিন্দেগির সুখের জন্য, শান্তির জন্য আমরা পরকালকে ভুলে যাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন, আমিন বলেন। আমিন। কুরআনে পাক আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই সফলতা লাভ করেছেন যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিজকে নিজ পরিশুদ্ধ করতে পেরেছেন। কিন্তু আফসোস, আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কোনো কাজ করি না। সাপ্তাহিক একদিন জিকির করবেন, আশিকাররা মিলেমিশে মুর্শিদের সবকগুলো দেওয়া সবকগুলো পালন করবেন, সেই সময়টা আমাদের হাতে নেই। আজকের এই জিকিরের মাহফিলে কিছু সময় অতিবাহিত করবেন, সেটা অনেকের হাতে সেই সময় হয়। মুফতি আব্দুল মুমিন বলেছিলেন, অনেকে আসছেন, অনেক লোক আসছেন, দেখা করে চলে গেছে, সময় নাই জিকিরের মধ্যে এসে বসা। ঠিক। কিন্তু সে জানে না, হয়তো বা এমন অনেক আছেন তার জীবনে আরেকটি বার এরকম এই সুযোগ, জিকিরে মাহফিলে বসার সুযোগ আরেকবার তার জীবনে আসবে না। এমন হতে পারে কি পারে না? জি, পারে। মৌলানা নজির আহমদ প্রতি বছরই
যে কোনো জায়গায় জিকিরে মাহফিল হোক উনি হাজিরা দেন, কিন্তু আজ নাই। তিনি দুনিয়াতে নেই। জি হয়তো তিনি বেঁচে থাকলে আজকের এই জিকিরে মাহফিলে অংশগ্রহণ করতেন, কিন্তু আপনারও জীবনে যে এইভাবে আরেকটা সুযোগ আসবে তারও তো কোনো গ্যারান্টি নেই। জি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন এই স্বাদটা গ্রহণ করবেন কেউ জানেন না। ঠিক কারোর জন্য দুনিয়াটার জিন্দেগি এখন হয়ে গেছে আসরের টাইম, কারণ হয়ে গেছে হয়তো বা মাগরিবের টাইম, কারোর জন্য হয়তো বা কাপড় বাজারে তৈরি হয়ে আছে, খবর নাই কখন মৃত্যুটা কাটবে সেটাও জানেন না, অথচ দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতেছে। ঠিক পরিশুদ্ধ নাই আল্লাহর জিকির করা, পরিশুদ্ধ নাই নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আপনি যে পাপ করেছেন এই পাপটার কারণে আপনার অন্তরের মধ্যে কলমের মধ্যে যে পাপের কালিমা লেপন হয়েছে, এই কালিমাটা পড়তে পড়তে এখন অত্যন্ত মোটা হয়ে গেছে। দুই একদিনের জিকিরের দ্বারা এটা এই কালিমা দূর হবে না। এই জন্য আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ কাসীরা মানে অধিক রূপে জিকির করো। সুবহানাল্লাহ মোটা যে পাপের কারণে যে কালিমা পড়েছে কলমের মধ্যে, এটা আস্তে আস্তে দূর হবে। দুনিয়ার মধ্যে আপনারা নিজেই জানেন কাপড়ের মধ্যে যত ময়লা বেশি থাকে সেটাকে বেশি করে সাবান দিতে হয়, বেশি করে কসরাইতে হয়, তার জন্য এই ময়লাটা দূর হয়। জি অল্প একটু কসরাইলে ময়লা দূর হয় না। বেশি করে করতে হয়। তাই আপনার পাপের কারণে যে কালিমা কলমের মধ্যে নাপাকি কালিমা পড়েছে, এই নাপাকি কালিমা দূর করতে হবে। আল্লাহর জিকির ছাড়া কোনো উপায় নাই। কোনো উপায় নাই। বেশি করে আল্লাহর জিকির করতে হবে। এই জন্য আমাদের নকশবন্দির মুজাদ্দিদে তরিকা বলা হয় জিকরে ইয়াদাশ, কাদিরিয়া সৃষ্টিয়া বলা হয় জিকরে পাসান পাস। আপনার নিঃশ্বাস যখন বাইরে পড়ান মাহবুবকে স্মরণ করুন, নিঃশ্বাস যখন ভিতরে নেন মাহবুবকে স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করুন। কোন অবস্থায় যেন কোন নিঃশ্বাসটা আপনার বেহুদা না পেলা হয়, বেহুদা না নেওয়া হয়, যেন স্মরণের মধ্যে সদা সর্বদা মাহবুবের স্মরণ থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দা যখনই তোমরা আমি আল্লাহকে ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, আমিও তোমাদেরকে স্মরণ করব মাগফিরাতের মাধ্যমে। সুবহানাল্লাহ আমরা যখন আল্লাহর জিকির করব, ওই জিকিরের দ্বারা আমাদের জীবনের গুনাহগুলো আস্তে আস্তে ঝরে যাবে, গুনাহগুলো ঝরে যাবে। যখন আপনি জিকিরের মজলিসে বসবেন, আল্লাহ রহমতের ফেরেশতারা এসে আপনার মজলিসে জিকিরের মজলিসে বসে যাবে। এরা বসতে বসতে এমন অবস্থা হবে জমিন থেকে আসমান পর্যন্ত এদের স্তূপ হয়ে যাবে ফেরেশতাদের। সুবহানাল্লাহ ওরা আপনার সাথে জিকির করবেন। যখন জিকিরের মজলিস শেষ হয়ে যাবে, তখন এই রহমতের ফেরেশতারা আসমানে চলে যাবেন। মাহবুব সব কিছু সামিউম বাসীর, সব দেখেন জানেন শুনেন। তারপর মাহবুব জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? আল্লাহ অমুক জায়গায় এটা কি বুকাওয়ালা এই মসজিদের মধ্যে দেখলাম তোমার বান্দারা তোমার জিকির করতেছে। সুবহানাল্লাহ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আমার এই বুকাওয়ালা মসজিদের মধ্যে আমার মায়া বান্দারা যে আমার জিকির করতেছে, তারা কি আমাকে দেখেছেন? তারা বলবে, না আল্লাহ তোমাকে তো তারা দেখে নাই। দেখলে কি করতে কয়, আল্লাহ আরো বেশি করে তোমার ফানা হয়ে তোমার জিকির করতে। সুবহানাল্লাহ এরপর মাহবুব বলবে, আমার এই জাকিরিন বান্দারা কি চায় আমার কাছে বলো। আল্লাহ তোমার জান্নাত চায়। সুবহানাল্লাহ তখন আল্লাহ বলবে, আমার এই জাকিরিন বান্দারা কি আমার জান্নাত দেখেছেন? কয় না দেখে নাই। কয় দেখতে কি করতে? কয় আরো বেশি করে চাইতো। তারপর আর কি চায়? কয় আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলবে, আমার জাহান্নামকে আমার বান্দারা দেখেছেন? কয় না দেখে নাই। কয় দেখতে কি করতে? আরো বেশি করে কান্নাকাটি করতে, পানা চাইতো তোমার জাহান্নাম থেকে। আল্লাহ তখন
তার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে বলবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আজকে বুখারা মসজিদের মধ্যে যারা আমি আল্লাহর জিকির করেছেন, আমি আল্লাহকে স্মরণ করেছেন, আমি আল্লাহ কিয়ামতের দিবসে তাদেরকে আমার দিদার দিব। সুবহানাল্লাহ। আর আমার জান্নাত চাইতেছে জাকিরান বান্দারা, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে পানা যাচ্ছে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কিতাবে পাওয়া যায়, হাসরের ময়দানে এই সমস্ত জাকিরিন বান্দাদেরকে আল্লাহ যখন জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে আল্লাহ পর্দা থেকে তাদের উদ্দেশ্যে বলবেন, হে আমার জাকিরিন বান্দা, তোমরা আমার জিকির করেছো, তোমরা আমার ইবাদত করেছো, আমার হুকুম মেনে চলেছো, তাই আজকে তোমাদেরকে আমি পুরস্কার হিসাবে জান্নাত দিলাম, তোমরা কি খুশি? তারা বলবে, আল্লাহ আমরা খুশি না। আল্লাহ বলবে, কি কমতি আছে আমার জান্নাতের? যা চাইবা তাই তো পাইবা। তাজরি মিন তাহতিয়াল আনহার, যে জান্নাতের তলদেশটাতে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতের মধ্যে সব কিছু হালাল, কোনো কিছু হারাম না, সব হালাল। এবং যে জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে চাঁদির, রূপার, মধ্যেখানে গাঁথনি থাকবে বেশকর সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে সেবা করার জন্য হুরুবের মা থাকবে, হুরের একটা সামান্যতম নখ যদি দুনিয়াতে ফেলানো হয়, তাহলে চন্দ্র থেকে আরো বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে হুরের দেহের মধ্যে যে রড থাকবে, রডগুলো পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে, তার মধ্যে যে রক্ত চলাচল করে সেগুলো দেখা যাবে। তার পৃথিবীর সমস্ত রূপগুলিকে যদি, সুন্দরীর রূপগুলিকে যদি একবার না দেওয়া হয়, আর জান্নাতি হুরের যদি সামান্য একটা নখের সৌন্দর্য অন্য পাল্লা দেওয়া হয়, তাহলে জান্নাতি হুরের সৌন্দর্যের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফল থাকবেন, পৃথিবীর সমস্ত ফলের স্বাদগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর জান্নাতের যে মধ্যে আল্লাহ যে ফল রেখেছেন, ওই একটা ফলের যদি স্বাদ অন্য পাল্লায় রাখা হয়, জান্নাতি ফলের স্বাদের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আমার জান্নাতে কি কমতি আছে? সবই তো আছে, কেন তুমি খুশি হচ্ছ না? তখন আল্লাহর জাকিরিন বান্দা বলবে, আল্লাহ এই বুখারা মসজিদের মধ্যে বসে শীতের মাঝে তোমার জান্নাত পাওয়ার জন্য আমি জিকির করি নাই। সুবহানাল্লাহ। রাত্রিবেলা সকল মানুষ ঘুমিয়েছিল, আমি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ শীতের মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ে ঠান্ডার মধ্যে সবাই ঘুমিয়ে গেছে, আমি ঘুমাই নাই তোমার মহব্বতে। আমি তো জাগ্রত থেকে এসে সেজদায় পড়ে তোমাকে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, রূপের মধ্যে তোমাকে স্মরণ করেছি, জিকির করেছি, এই জান্নাত পাওয়ার জন্য নয়, মাহবুব তোমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তখন জাকিরিন বান্দা বলবে, আল্লাহ নিয়ে যাও তোমার জান্নাত, জান্নাত চাই না, চাই শুধু তোমার দিদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার এই কথা শোনার পরে রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে, তখন তিনি তার সামনে থেকে নূরের পর্দা সরিয়ে দিবেন আর বলবেন, এ আমার জাকিরিন বান্দা, নাও আমার দিদার নাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় পড়ে যাবে জাকিরিন বান্দা। এতদিন দুনিয়াতে না দেখে সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, সেই দিন সামনে থেকে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলবেন। সুবহানাল্লাহ। এই সিজদাতে কত মধুর সিজদা, এই সিজদাতে কত আরামের সিজদা, কত ভালোবাসা প্রেমের সিজদা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। না। কতকাল চলে যাবে আল্লাহই জানে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে বান্দা, এই জান্নাতে ইবাদতের জায়গা না,
সুবহানাল্লাহ। জায়গাটা হলো দুনিয়াতে। সুবহানাল্লাহ। তুমি করে এসেছো দুনিয়াতে, সেটা করে এসেছো। মাথা উঠাও, আরাম করো, আয়েশ করো। সুবহানাল্লাহ। এই জন্য মাহবুব বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। ও বান্দা, আমার দিদার নিতে চাও, আমার দেখা চাও, আমার সাথে যারা দেখা করার ইচ্ছা রাখো, আমাকে যারা দেখতে চাও, তাহলে আমল করো দুনিয়াতে নেক আমল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেক আমল। কিন্তু আর বড় আফসোস, শয়তানের ধোঁকায় পড়ে আমরা নেক আমল করছি না, করছি শুধু বদ আমল। বদ আমল করতে করতে এখন আমাদের কাছে মনে হয় যেন এই বদ আমলটাই নেক আমল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর নেক আমলটা আমরা না করতে করতে মনে হয় যেন এটাই মনে হয় বদ আমল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আছে। গুনাহকে গুনাই মনে হয় না। কেন এরকম? তার কারণ হলো আপনার কলবটা নাপাক রয়েছে, কলবের মধ্যে ওয়াসওয়াসিল খান্নাস বাসা করে আছে। ঠিক। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। কথা বলছেন না? এই ওয়াসওয়াসা দেয়, এটা শয়তানের বাসা হয়ে গেছে, যার কারণে ইবাদতের মধ্যে মজা নাই, যত গুনার মধ্যে মজা। নাউজুবিল্লাহ। 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 আমাদের আজকে অবস্থাটা এমন হয়ে গেছে, এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে পীর ও মুর্শিদের কে অধিক রূপে, পীর ও মুর্শিদের প্রেমে অধিক রূপে লয় হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সাহেব হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। ডাইনে বাঁয়ে উপরে নিচে যেদিকে তাকাবেন শুধু মুর্শিদের চেহারা ভাসে যাবে। সুবহানাল্লাহ। তখন আর শয়তান আপনাকে এদিক সেদিক নিবে না, এদিক সেদিক নিতে পারবে না। এই জন্য তরিকতের সবক হলো ফানাফি সাহেব হয়ে যাও। সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেমে নিষ্কে নিজ লয় হয়ে যাও। সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে মুর্শিদের প্রেমে লয় হয়ে যাও। মুর্শিদকে স্মরণ করো, মুর্শিদের কথাগুলোকে স্মরণ করো, মুর্শিদের সবক দিয়েছেন সেই সবকগুলো আদায়ের জন্য চেষ্টা করো। তাহলে তোমার মন চাইবে আল্লাহর ইবাদত যেন বেশি করে করি। আফসোস, আমাদের মধ্যে এখনো সেই ফানাফি সাহেব অর্জিত হয়নি। না হওয়ার পিছনে কারণ হলো ওই যে ওয়াসওয়াসিল খান্নাস আপনার কলবের মধ্যে বাসা করে আছে। তো যাই হোক, এই শয়তানকে বিতাড়িত করতে হবে। যার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, শয়তান সেখানে আর বাসা বাঁধতে পারবে না, শয়তান ওই জায়গা থেকে বের হয়ে যাবে। এইভাবে জিকির করতে 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 একদিন আপনার কলবের থেকে এই পাপের কালিমাগুলো, নাপাকগুলো দূর হবে। দূর হওয়ার পরে আপনার কলবের মধ্যে একটা বাদিনী চক্ষু তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। চক্ষু তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূরের চক্ষু যখন তৈরি হয়ে যাবে, তখন আপনার ইবাদতের মধ্যে হুজুরি কলবের ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির করলো, মাবুদের দিদার মিলবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে মাবুদের দিদার মিলবে। সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে নূরের চক্ষু তৈরি হলে নূরের নবীর দিদার আপনার মিলবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। বলেন আমিন। শরীরের কাপড়ে একটা ময়লা থাকলে কখন এটাকে ধুইবেন তার জন্য পেরেশান হয়ে যায়। ঠিক না বেটি? জি। দেখুন, আমার এই কাপড়টা আমি গতকাল করছি, আমি এটা বাসায় যেয়ে পরিবর্তন কখন করবো সেই চিন্তায় আছে। প্রত্যেকটা মানুষ এখন আছে না নাই? জি। একদিনের পরে 2 দিন ওটা পড়তে চায় না, যেহেতু এটা একটু ময়লা ময়লা ভাব থাকে। কিন্তু আপনার ভিতরটা যে ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করার জন্য আপনার একবারও কি মন চায় না? জি। একবারও কি মন চায় না? মাসে কি একবারও কি মন চায় না বসতে এই কলবের কালিমাকে দূর করার জন্য? সপ্তাহে কি একবার বসতে মন চায় না?
ফজরের পরে নামাজের পরে যে 1 ঘন্টা আধা ঘন্টা যা সময় পান সূর্যটা পর্যন্ত এই টাইমটা আল্লাহর জিকিরের জন্য এই সময়গুলো আপনার নাই। আফসোস আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নাই, না থাকার কারণে আমাদের জীবনে শান্তি নাই। ঠিক মনে আছে না? ঠিক বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে কথাটা বলেছিলাম, আয়াতটা পড়েছিলাম, আল্লাহ বলেন শান্তি চাও, হৃদয়ের শান্তি পেতে হলে আমি আল্লাহর জিকির করো, এই ছাড়া তোমাদের বিকল্প কোনো পথ নাই। নাই। হ্যাঁ আমার বাবার আমার, আসুন আমরা এখন মাহবুদকে একটু ডাকি, আল্লাহর একটু জিকির করি, কলবটাকে একটু জ্বালাই করি, কলবটাকে একটু পরিষ্কার করি, কালিমা একটু দূর করি। রাজি আছি না নাই? আমাদের মতো বসে এখন ইনশাআল্লাহ আমরা জিকির করব, জিকিরের দ্বারা আমাদের কালিমা দূর করব, কলবকে পরিষ্কার করব, কলবের প্রতি আল্লাহর নূর আনবো। আল্লাহ কবুল করুন। আমিন। বাম দিকের স্তরের 2 ইঞ্চি নিচে হলো কলব, লতিফায় কলবের জায়গা, যেখানে নূর আসবে মুর্শিদের মাধ্যমে আদম আলাইহিস সালামের উসিলা হয়ে আরশ আজিমের উপর থেকে। সুবহানাল্লাহ যে নূরের রংটা হলো হলুদ রং। সুবহানাল্লাহ জিকিরটা আমরা করব এখন, জিকিরে জলি। কি করব? জিকিরে জলি। সাধারণ কসলানির দ্বারা এই ময়লা দূর হইব না। জোরে জোরে ওয়াশিং মেশিনের মধ্যে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে একটু জোরে জোরে জিকির করলে ময়লাটা দূর হবে। এর জন্য এখন জিকিরে জলি দরকার। আর জিকিরে জলিটা হলো কাদেরিয়া তরিকার জিকির। সুবহানাল্লাহ জিকিরে জলি। লা বলে নাভির থেকে টান দিবেন, ইলাহা বলে মাথার উপরে খেয়াল করবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন। এই ধাক্কাতে যেন ঘুমন্ত কলবটা জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ ময়লা কলবটা যেন পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। জীবনের খোদার দিকে খেয়াল করে প্রথমে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل صلاة كاملة مسلم، اللهم صل صلاة كاملة وسلما تاما على سيدنا ونبينا ومرشدنا محمد وعلى آله وأبدا في كل لمحة ونفس بعدد كل معلوم لك. وصل صلاة كاملة وسلم تاما سيدنا ونبينا ومرشدنا محمد وعلى آله دائما عبادا في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم صل صلاة كاملة وسلاما تاما على سيدنا ونبينا ومرشدنا محمد وعلى آله من عبدا في كل لمحة ونفس بعدد كل معلوم لك. لا إله إلا الله، 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 لا إله إلا الله،
لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا Allah, 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 Allah,
Allah 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 Allah
Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah
Allah, 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 সকলে দাঁড়িয়ে আল্লাহ হাবিবকে সালাম দেন কালটা দিয়ে আর গেছে দুইটা দাঁড়াই يا حبيب الله مراجع পাপিনী সকলে মিলিত মিলাদ মাহফিলে কিয়ামত হাকিকত আশা যে পাবো Ya Nabi Salam Alaika Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Rahmat Tela Ko Salam Shumai Mazye Hidayat Tela Ko Salam سيدي مرشدي بابا آمد شامات جوا أهل السنة Jane Rahmat Tela Ko Salam Shumai Mazye Hidayat Tela Ko Salam سيدي Murshidi Baba Bahadur Shah Ahle Sunnat Pehla Ko Salam Jane Rahmat Pehla Ko Salam Shumai Baz mein Hidayat Tela Ko Salam يا رسول
হাজারো সালাম মদিনা চাঁদরা সবাই একটু কাতার মতো বসে তাবারুকের ব্যবস্থা আছে তাবারুক নিয়ে যাবেন হুজুর কিবলা দোয়া করবেন বাড়ি থেকে আমাদের কয়েকজন মহিলা বলছেন বাড়ি থেকে বসে বায়াতের রাসূল ধারণ করা যাবে কিনা হুজুর কিবলা মাইকে বায়াতের রাসূল ধারণ করাবেন যারা বায়াতের রাসূল ধারণ করবেন নিয়ত করে নামাজের নিয়ত মতো বসে যান হুজুর কিবলা মাইকে যা যা বলবেন হুজুর কিবলা মাইকে যা যা বলবেন আপনারা তা বলবেন বায়াতের রাসূলের নিয়তে আর যারা তওবা করবেন তওবা নিয়তে সর্বশেষে আমার ফিরবাইলে যারা এদের কাছে আমার একটা দাবি গত নির্বাচনে হুজুর কিবলা নির্দেশে এসেছিল কিন্তু হুজুর কি পক্ষে কাজ করেন নাই এবং উঠু দেন না আমি সেটার জন্য দাবি থাকি না কিন্তু আজকে আমার দাবি থাকবে হুজুর কিবলার সামনে অনেকের মতো বসবার জন্য আমরা জানি না দাওয়াত পাইছি না তো এই বছর আমার কথা থাকবে যারা আমরা বায়াতের রাসূল গ্রহণ করেছি সবাইকে বলছেন খাস করে আমরা ফিরবার ফিরব আপনারা হুজুর কিবলার সাথে ওয়াদা করবেন আজকে যে আমরা কোনোদিন মরণ পর্যন্ত আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আমাদের ভুল দিব না মানে একমত জি আমার কাজ না কেন দাবি আমরা সাদা কাপড়ে 10টা দাগ যেটা আছে এটা নিবেন আচ্ছা দাগ দিয়ে কোন নিবেন এটা লাগ নাই তো বাংলাদেশের বঙ্গবন্ধু যে সংবিধান আছে তো 16বার তালিকা বসে বাবা বর্তমানে আমরা তালিকা আর কোরআন সুন্নাহতে আমরা তালিকা আছে জি না তাহলে আমার অনুরোধ থাকবে কোরআন সুন্নাহর পক্ষ ছাড়বেন না কখনো আসলে ফুলজিরা তুমি বলবা যে দুইটার সীমা ছাড়া আমাদের মুসলিম দেবরা আজকে সবাই অনুরোধ করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন ইনশাআল্লাহ মুনাজাতের আগে আমরা বায়াতের রাসূল সাল্লাল্লাহু عليه وسلم গ্রহণ করব আলহামদুলিল্লাহ الحمد لله মুর্শিদের ওসিলায় রাসূলের পাকের কাছে বায়াত যে নবী হাজির ও নাজির যে নবী মুমিনের জানের আরো বেশি করে গেছেন সেই নবীর কাছে যারা বায়াত হবেন আল্লাহ বলেন ওই বায়াতে আমি আল্লাহর কাছে হয়ে যাব সেই বায়াতে আল্লাহ রাজি আল্লাহ খুশি সেই বায়াতে আল্লাহর হেফাজতের রহমত এসে যাবে সেই বায়াত গ্রহণকারীরা আল্লাহর জান্নাত পাবে সেই বায়াত গ্রহণকারীরা 100 শহীদের সওয়াব পাবে سبحان الله আমরা সেই বায়াতে গ্রহণ করব যে বায়াত কোরআন যে বায়াতের কথা কোরআনে রয়েছে হাদিসে পাকে রয়েছে যে বায়াত সাহাবায়ে কেরামেরা করেছে তাবিঈনরা করেছেন তবে তাইবিনরা করেছেন আইনে মুস্তাহিদিনরা করেছেন গৌস কুতুব আলিয়া তারসুফে সালিহিন করেছেন সুবহানাল্লাহ সেই বায়াতের নাম হলো বায়াতে রাসূল صلى الله عليه عليه وسلم وسلم ইনশাআল্লাহ আমরা এটা করব বায়াতের রাসূল গ্রহণ করার পরে আপনার কাদিরিয়া তরিকা সৃষ্টিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা যেই তরিকা পছন্দ হয় সেই তরিকা অনুযায়ী আপনি তরিকতের সওয়াব আদায় করবেন কোনো এটার মধ্যে বাধা নিষেধ নাই ইমামে রাব্বানি দরবার শরীফে চারো তরিকারই ফয়েজ পাওয়া যায় سبحان الله سبحان الله ওজিফা আমার কঞ্জুগতের সাবিলুল নাজাত কিতাবের মধ্যে দেওয়া আছে এই কিতাব আপনারা সংগ্রহ করবেন সাজনা শরীফ পড়বেন তরিকতের সর্বগুলো আদায় করবেন আর আরেকটি কথা হলো আগামী 11 জানুয়ারি
মোনাজাতের পরে 61তম পবিত্র কুরসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের আকালে দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। সেই কুরসি পাকে আপনারা দলবদ্ধভাবে যাবেন। কুরসি পাকের খেদমত যতটুকু করা আপনাদের সাধ্যমতো আমাদের হিফাজত কমিটি রয়েছে, কমিটির মাধ্যমে করবেন। কুরসি পাকের পোস্টার লিফলেট নিয়ে আসা হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেক এলাকায় পোস্টার লিফলেট করুন, পৌঁছে দেবেন। বায়াত রাসূল গ্রহণ করার বিরোধে প্রত্যেকে ডাইনে হাত উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইনে হাত সামনে রেখে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। আমি ঈমান আনিলাম আল্লাহ রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। দিলের সহিত স্বীকার করিতেছি। দিলের সহিত স্বীকার করিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দেব, হজ করিব, কোনো আরাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকে শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহ আমিন। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। ربنا أفرغ علينا وتوفنا مسلمين. আমিন। واغفر لنا وارحمنا وأنت خير الغافرين. আমিন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আমিন। ارحمهما كما ربياني صغيرا. আমিন। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. আমিন। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আমিন। انصرنا على القوم المنافقين. আমিন। انصرنا على القوم الكافرين. আমিন। انصرنا على القوم الظالمين. আমিন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف
सिवा आमीन आमीन मौला मेहरबान खुदा आखिरी जिक्र महफिल शुरू থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাতিয়া সর্বপ্রথমে আমাদের আল্লাহ তাআলা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করেন आमीन সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করেন आमीन সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করেন आमीन আহলে বাইত রাসূলুল্লাহর আরওয়াহ পাকে কবুল করেন आमीन পাকে কবুল করেন आमीन 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 अल्लाह आमीन আল্লাহ আব্দুল রহমান শুরু আল্লাহ তোমার খাস মোহাম্মদের দ্বারা সবাই হাজিরা নসিব করে দাও आमीन শুধু সবাই হাজিরা নসিব করে দাও आमीन আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ आमीन ইয়া শাফিয়াল আমরাদ आमीन আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে শিফা করে দাও आमीन আমাদের মধ্যে অসুস্থ আল্লাহ সবাই হাজিরা নসিব করে দাও आमीन আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ आमीन سيرة محمد مصطفى صلى الله عليه وسلم اللهم يا كافي البليات آمين اللهم يا حلال المشكلات آمين اللهم يا مجيب الدعوات آمين يا قيوم برحمتك استغيث آمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين আমাদের মধ্যে যারা ভালো সবাব দূর করে দাও آمين
নবীর দিদার নসিব করে। আল্লাহ আমিন আবেদা সালেহান একটা বন্দি হিসেবে কবুল করে। আল্লাহ আমিন যাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে। আল্লাহ আমিন